হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। তোমরা সকলেই জানো যে এসএসসি জিডির এক্সাম তোমাদের হয়ে গেছে। যারা কোয়ালিফাই করেছো তোমরা সকলেই জানো যে সামনে আর কিছুদিন পরেই তোমাদের ফিজিক্যাল আছে, এবং ফিজিক্যালের জন্য মূল বিষয় এখন হচ্ছে যে ডকুমেন্টস, কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো অন্য আদার্স ডকুমেন্টসগুলো তুমি একদিনে সব কিছু জোগাড় করে নিতে পারবে, কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে কাস্ট সম্বন্ধে, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস এবং যারা এসসি বা এসটি থেকে বিলং করছো তাদের জন্যে এই ভিডিওটি মূল বিষয়। কেননা তোমরা সকলেই জানো যে ওবিসি নিয়ে অনেক হাইকোর্ট কেস অনেক রকম চলছে। এই বিষয়টা নিয়েই তোমাদের ফিজিক্যালের ডেটটা এত পিছিয়ে গেল, না হলে কিন্তু এর আগেই তোমাদের ফিজিক্যাল হয়ে যেত। তো এই সমস্ত জিনিস নিয়ে যাদের সেন্ট্রাল লিস্টে নাম নেই বা সেন্ট্রাল লিস্টে নাম আছে, এই সব বিস্তারিত আমি তোমাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম। এবং তোমাদের ফিজিক্যালের সময় তোমাদের ওবিসি এ এবং ওবিসি বি সমস্ত কাস্টে যে কাস্টে বিলং করো এবং যে কাস্টে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই কাস্ট যারা জেনারেল তাদের এটা না হলেও চলবে, তার মানে তাদের এটা কোনো প্রয়োজন নেই, জেনারেলদের এসব কোনো প্রয়োজন লাগবে না। যাদের ওবিসি এবং ইডাব্লিউএস এবং এসসি এসটি যারা বিলং করো তাদেরকে সেন্ট্রাল ফরম্যাটে যে তোমাদের অ্যানেক্সার দেওয়া হয়েছিল, তোমরা সকলেই দেখেছো বা এর পূর্বে আগেও জানো যে তোমাদের অ্যানেক্সারে সে তোমাদের এসডিও অফিস থেকে সেখান থেকে তোমাদেরকে সিল এবং সিগনেচার করে নিয়ে যেতে হয়, যে ফরম্যাটটা দেওয়া হয়। এবং ফুল নোটিফিকেশানে তোমরা লাস্টে গিয়ে দেখতে পারবে এই অ্যানেক্সারগুলো দেওয়া হয়েছে, যে যারা ওবিসি থেকে বিলং করো তাদের যে অ্যানেক্সার 8 আছে এবং ইডাব্লিউএস আছে, এসসি এসটিদের সমস্ত প্রত্যেকটায় আলাদা আলাদা অ্যানেক্সার দেওয়া আছে। সেই অ্যানেক্সার সেন্ট্রাল ফোর্সের ফরম্যাট অনুযায়ী যেই ফরম্যাট দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ফুল নোটিফিকেশান থেকে, সেই নোটিফিকেশানে যে অ্যানেক্সার যে কাস্টের জন্য দেওয়া হয়েছে সেই কাস্টের ফরম্যাট নিয়ে গিয়ে তোমাদেরকে এসডিও অফিসে এসডিও স্যারের কাছে সিল এবং সিগনেচার করে নিয়ে আসতে হবে, সেই ফরম্যাটে বানিয়ে নিয়ে যেতে হবে। না হলে তোমরা কিন্তু ফিজিক্যালে পাস করলেও তোমাদেরকে সেখান থেকেই বাদ দিয়ে দেওয়া হবে। তো এর কারণে একদিনে এই বিষয়টি কমপ্লিট করতে পারবে না, সেই কারণে তোমাদেরকে আগে আমি বলে রাখছি, আমি প্রতিনিয়ত তোমাদেরকে কথা দিয়ে আসছি যে জয়নিং পর্যন্ত যত আপডেট হয়, যেরকমভাবে সুবিধা হয় তোমাদের সেই রকমভাবে আপডেট দিয়ে যাব। তো সেন্ট্রাল লিস্টে নাম আছে কি না সেটা কিভাবে চেক করবে সমস্তটাই জানিয়ে দেব। এর পূর্বে আগে বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আপকামিং ভ্যাকান্সি যেগুলো বেরোচ্ছে এবং বেরোবে, এসএসসি জিডির যারা পাস করতে পারোনি তাদের জন্য আরেকটি বড় খুশির খবর ছিল। তো এই বিষয়টা আমি বলছি না যে আগস্টের 27 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই চালু হচ্ছে। এই রকমই আপকামিং ভ্যাকান্সির জন্য তোমাদের সমস্ত বিষয়ে ফার্স্ট টাইম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও এই নোটিশটা যেটা আছে, নোটিশ পাওয়ার জন্যে এবং সব কিছু আপডেট পাওয়ার জন্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে গিয়ে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ফুল নোটিফিকেশানে যাওয়া যাক। সেই ফুল নোটিফিকেশানে কোন অ্যানেক্সার কীভাবে করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটি হলো এসএসসির তরফ থেকে পাবলিশ করা ফুল নোটিফিকেশান, যেটা এখানে লেখা আছে যে 24/11/2023 সালে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল এবং 2024-এর ভ্যাকান্সি এটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ নভেম্বর মাসের 24 তারিখে, মানে ডিসেম্বরের ফার্স্ট এর দিকে তোমাদের এখানে তোমরা দেখতে পাবে যে লাস্ট ডেট অফ টাইম রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত লাস্ট ডেট পেমেন্ট করতে বলা হয়েছিল 1/1/2024। তার মানে এখান থেকে বুঝতে পারছো যে এটা 24-এর ভ্যাকান্সি। অনেকে আবার কমেন্ট করতে পারবে যে এটা 23-এর ভ্যাকান্সির নোটিফিকেশান, অনেকে অনেক মন্তব্য করে, এই কারণে তোমাদেরকে বলে দিলাম। তো এটি হলো ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে গিয়ে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে, সেখানে সমস্ত নোটিশ দেওয়া হবে। তো চলো অ্যানেক্সারের পাতায় কি বলা আছে। এটি হলো অ্যানেক্সার 8। তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা স্ক্রল ডাউন করে লাস্টের দিকে তোমরা আসলেই দেখতে পেয়ে যাবে এটার পেজ নাম্বার আছে তোমাদের 48 পেজ নাম্বারে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যানেক্সার 8। এখানে বলা আছে যে ইডাব্লিউএসের
যারা ইডাব্লিউএস থেকে বিলং করো এবং ইডাব্লিউএসের তোমরা ফর্ম ফিল আপের সময় যে ইডাব্লিউএস দিয়েছিলে, তারা এই পেজটি ডাউনলোড করে তোমরা এসডি অফিসে যাবে। সেখানে গিয়ে তোমরা বলতে হবে তোমাদেরকে যে এই ফরম্যাটে আমাকে এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা বের করে দেন। তারা বের করে দেবে। তো এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো চাইবে, সেখানে তোমাদের যে ইডাব্লিউএস সার্টিফিকেট আছে এবং তোমার যে আদার্স ডকুমেন্টসগুলো চাইবে, সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে তাদেরকে দিয়ে দিতে হবে। তারা 1-2 দিনের মধ্যে, বা কোনো সময় অনেক কাজের চাপে তোমাদের অনেক সময়ও লেগে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যায়। এই কারণে তোমাদেরকে এখন থেকেই না বানিয়ে রাখলে হঠাৎ কবে ফিজিক্যালের যে ডেট পড়ে যাবে তখন তুমি পাবে না, আর তোমার সার্টিফিকেট থাকা সত্ত্বেও তোমরা সেখানে কোয়ালিফাই করতে পারবে না। এই কারণে এখন থেকে তোমরা বানিয়ে রেখে দাও, আর বেশি দিন সময় নেই। এখানে তোমরা সমস্ত এই ফরম্যাট দেওয়া আছে, এটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট, তাদেরকে গিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে নেক্সট আছে অ্যানেক্সাস 7। অ্যানেক্সাস 7-এ বলা আছে যে ওবিসির যে ফরম্যাট, এটি হলো সেন্ট্রাল ফরম্যাট। ওবিসি তোমাদের যে ফরম্যাট, এই ফরম্যাটে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই পেজটাও তোমরা সেম একইভাবে ডাউনলোড করে সেখানে গিয়ে তোমাদের যে যে ডকুমেন্টস চাইবে সেখানে গেলেই তুমি দেখতে পেয়ে যাবে। বা অনেক সময় নোটিশ দিয়ে দেয় তারা যে এই কাস্টের জন্য এই ডকুমেন্টস লাগবে, বা অথবা নোটিশ না দেওয়া থাকলেও তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, সেখানে তারা বলে দিবে। তারপরে আছে অ্যানেক্সার 6। অ্যানেক্সার 6-এ বলা আছে এসসি এবং এসটি। তুমি এসসিতে বিলং করো এবং এসটিতে বিলং করো, তোমাদের এই 2 কাস্টের জন্যেই এই ফরম্যাটটা নিয়ে যেতে হবে। এটা 2 পেজের ফরম্যাট। এই ফরম্যাটটা তোমাদেরকে সেখানে গিয়ে সিল এবং সিগনেচার করে নিয়ে আসতে হবে, তবেই তোমাকে সেখানে অ্যাপ্রুভ বলে গণ্য করা হবে। আদারওয়াইজ তোমরা সেখানে কোয়ালিফাই করতে পারবে না। তো এছাড়াও আজকে শুধু তোমাদেরকে এই কাস্ট সম্বন্ধে আমি বললাম। নেক্সট যত রকমের আপডেট আছে, সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের জয়নিং পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় আপডেট সমস্ত এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমার বন্ধুরা যারা পাস করেছে, যারা কোয়ালিফাই করেছে, তাদেরকেও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, নাহলে তারা এই জিনিসটা মিস করলে তার কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারবে না। আর এই নোটিশটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে, এবং সেখান থেকে ডাউনলোড করে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই পেজটি ডাউনলোড করে নেবে।